বন্ধুরা, তেজস ফাইটার জেটকে নিয়ে এই মুহূর্তে একটা বড় খবরকে শুনতে পাওয়া যাচ্ছে, যেটিতে হয়তো এয়ারফোর্স এবার কিছুটা হলেও ঠান্ডা হতে পারে। আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে, এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম এয়ার চিফ মার্শাল ভিডিওর মাধ্যমে ফাইটার জেট নির্মাণ কোম্পানি হিন্দুস্তান এরোনটিক লিমিটেড অর্থাৎ এইচএলকে নিয়ে একটি বড় মন্তব্য করেছিল। উনি বলেছিল তার স্টেটমেন্টে যে আমি আর এইচএলের ওপর কোনো ভরসায় রাখি না। এইচএল সর্বদা আমাদের প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারে না। এইচএলই সেই সরকারি কোম্পানি যারা একটিও গ্যাজেটকে আমাদের সময়ের আগে কখনো ডেলিভারি করেনি, না ফাইটার প্লেন না হেলিকপ্টার। আমরা যদি আজকের দিনে ফাইটার জেটের থেকে পেছনে থাকি তবে এর কারণ হচ্ছে শুধুমাত্র এইচএল। এই জন্য আমাদের কখনো মনে হচ্ছে না যে তেজস মার্ক 1-এর জন্য আমরা ডিলকে করেছিলাম এইচএলের সাথে, সেটা আমরা সঠিক টাইমে পাবো কি পাবো না। তো এখন এয়ার চিফ মার্শালের এই কথাবার্তাগুলো যখন এইচএলের কানে গিয়ে পৌঁছায়, তখন তারা এটাকে নিয়ে একটি চমকানোর মতো খবর দেয়। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে নবভারত টাইমসের আর্টিকেল, যেটির অনুসারে এইচএল বলেছে যে আমরা 3 বছরের মধ্যে এইচএলকে 83টি তেজস আমরা দিয়ে দেব, আর আমরা এই বছরের শেষ থেকে তেজসের ডেলিভারিও দেব। আসলে বন্ধুরা, এইচএলের চেয়ারম্যান সুনীলজি জানিয়েছে যে যখন তেজসের ইঞ্জিনের সমস্যা ঠিক হয়ে গেছে আর এখন এই ইঞ্জিন সাপ্লাই খুব তাড়াতাড়ি শুরু হবে। উনি এয়ারফোর্সকে আশ্বাসন দিয়েছে যে তেজসের ডেলিভারি মার্চেই পাওয়া যাবে, যেখানে অতিরিক্ত আরও 12টি ইঞ্জিন আমেরিকা ডেলিভারি করে দেবে আমাদের। এই বছরের শেষ নাগাদ আমরা 3টি মার্ক 1 তেজসকে ডেলিভারি করে দেবো এয়ারফোর্সকে। সুনীলজি এটাও বলেছে যে আমরাও মানি যে তেজস মার্ক 1 পেতে আমাদের 1 বছরেরও বেশি সময় লেগে গেছে, আর এয়ারফোর্সের ফাইটার স্কোয়াড্রন লাগাতার কম হচ্ছে। আর এই দেরিকে নিয়ে এয়ারফোর্স চিফ অনেকবার চিন্তাকেও দেখিয়েছে, কিন্তু আমেরিকা যদি সময়ের আগে আমাদেরকে ইঞ্জিন সাপ্লাই দিত তাহলে কোনো ইস্যুই খাড়া হতো না। আর তেজসের দেরির কারণ হচ্ছে একমাত্র আমেরিকার ইঞ্জিন নির্মাতা কোম্পানি জেনারেল ইলেকট্রিক। এর জন্য তারাই দায়ী, আমরা নয়। আমরাও এয়ারফোর্সকে আশ্বস্ত করি যে এই বছর থেকে শুরু করে 2029 পর্যন্ত বায়ুসেনাকে প্রতি বছর 24টি তেজস মার্ক 1 দিয়ে দেব, আর এটাতে কোনো দেরি হবে না। ভারতকে আর কোনো দামি ফাইটার জেট কিনতে হবে না। তবে এখন দেখার বিষয় এটাই যে এইচএল তার কথা অনুসারে প্রতি বছর 24টি ফাইটার জেট ভারতকে দিতে পারে কিনা। এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। এর সাথে সাথে ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।